এই শোটা এইখানেই মানে ইউনিক। তুমি শুরু করে দাও। তুমি বেশি চিন্তা করো না, খুব বেশি টাকা লাগবে না শুরু করতে, 2টো বাড়ি দিয়ে শুরু করো না, 2টো অর্ডার নাও। মানে 1 লাখ টাকা পেলে তো ডেফিনেটলি করবে, আমি বলছি না পেলেও শুরু করে দাও, ঠিক আছে? আর প্রত্যেক রাউন্ড থেকে তো অনেক টাকা জেতা যায়, রাইট? চলো দেখি ফার্স্ট রাউন্ড থেকে কল্পনা দি কত টাকা তোলে। চলে এসো, চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর হাত খালি করে নাও। উড়ে নেই এখন, তোকে নিয়ে আস্তে 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 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। সময় বেশি পাবে না, নিচে নিচে আর টাকা আটকে আছে। হ্যাঁ রাইট, ওপর থেকে পড়ছে, ধরো 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 ধরো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কারো আর শুনবি না বারণ, চলো চলো, 100 টাকা আটকে আছে হাতে, নিয়ে নাও। হ্যাঁ ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর চলো তুলে নাও টাকা, 200 টাকা আটকে আছে, ওপর থেকে পড়ছে 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 পড়ছে, ধরো ধরো। 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। ধরতে থাকো, 500 টাকা 200 টাকা, এই 500 টাকা হাতে আটকে আছে, তোলো। ওপর দিয়ে পড়বে এবার। ধরো 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 ধরো, যাই গেল। ও 500, 1000, 4310, 20। বাপ রে, 4320। এইবার বর্ণালীর কাছে আসি। তোমার বাড়িতে কে কে আছেন? দিদি, আমার বাড়িতে আমার স্বামী, আমার ছেলে আর শ্বশুর মশাই আর শাশুড়ি মা। বাহ, মানে 5 জনের সংসার। হ্যাঁ, 5 জনের সংসার। আর দিদি, শ্বশুর মশাই কি করেন? শ্বশুর মশাই কিছু করতে পারে না, বুকে মেশিন বসানো আছে, স্পেস মেকার বসানো আছে। Pacemaker, হ্যাঁ, হ্যাঁ। কিছু করতে পারে না। আর শাশুড়ি শাশুড়ি? মাও বয়স্ক, কিছু করতে পারে না। আচ্ছা, তোমার স্বামী কি করেন? হ্যাঁ, স্বামী চাষবাসের কাজ করে, যখন যেটা হয় তখনই সেটা করে। আমার স্বামী অনেক শিক্ষিত, বিএ পাস করেছে, কিন্তু কিছু কাজ পায়নি। তারপরে এবার ও যখন যেটা পায় তখন সেটা করে, ওই যে চাষবাসেরও কাজ করে, আবার যখন এই যে হিসেব নিকেশ পারে বলে ওই যে ধানের তারপরে আলুর ব্যবসায় যখন বলে যে খাতা সেরে দিবি, ও গিয়ে সেরে দেয়, যে ওরা যেমন ভালো বোঝে দেয় বাহ, রোজ। বাহ। এইসব করে দিদি। আমরা 2 বোন 1 ভাই, আমি বড়, আর আমার বোন আর আমার ভাই দিদি ভালোই ছিলাম। তারপর আমরা যখন ছোট ছোট, আমার বাপির দিদি মাথা খারাপ হয়ে গেল। দিদি অল্প বয়সেই আমার বিয়ে হয়ে যায়, 16 বছরে আমার মা বিয়ে দিয়ে দিয়েছিল। বাবা, তখন কেন? আমি অনেকটাই ছোট, কি করবে এবার 2 বোনকে, এবার বোনও তখন ছোট, মামারা বোনকে নিয়ে গিয়ে মামার বাড়িতে মানুষ করেছে, আর ভাই আর আমি, ভাইকে আর আমাকে অনেক কষ্ট করে আমার মা মানুষ করেছে। এবার জ্যাঠা কাকারা সবাই মিলে বললো তাহলে বিয়ে দিয়ে দিই, মা বিয়ে দিয়ে দিল। দিয়ে শ্বশুরবাড়ি এলাম, শ্বশুরবাড়িও দিদি খুব একটা নয়, এমনি মধ্যবিত্ত। তারপর দিদি আমার ছেলেটা হলো আমার বিয়ে 3 বছর পর। ওকে, আমি ছেলে হতে গেলাম, হসপিটালে আমার হয়েছে চন্দননগরে দিদি। ফার্স্টে হরিপাল হসপিটালে ভর্তি হলাম। হরিপালে বলছে যে অনেক কিছু ঝামেলা, তোমার বাচ্চা এই ক্ষতি হয়ে গেছে, এই পেটে নাড়ি জড়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, তোমাকে এক্ষুনি ট্রান্সফার করতে হবে, কেন? বাচ্চার কন্ডিশন ভালো নয় বলে আমাকে ট্রান্সফার করলো দিদি চন্দননগরে। চন্দননগরে আমি গেলাম দিদি, আমার স্বামী তখন এমন সামর্থ্য ছিল না যে আমাকে গাড়ি করে নিয়ে যাবে, আমি ট্রেনেতেই গেছি দিদি। ট্রেনেতে গেছি, কেউ আমাকে একটু বসতে জায়গা পর্যন্ত দেয়নি। আমার মা এর একবার হাতে ধরছে, ওর একবার হাতে ধরছে, আমার মেয়েটাকে একটু বসতে দিন না। সবাই বলছে কি আমরা অনেক দূরে যাব, আমাদের ব্যাগপত্র আছে, তোমার জায়গা হবে না। আমি সেই ট্রেনে ওঠার এটা স্ট্যান্ডটা ধরে ওই নিচটাতেই বসে ওরকম করে গেলাম দিদি। চন্দননগর আমার ছেলে হলো, ছেলেটা যখন হলো দিদি আমার ভালোই। আর আমার যখন ছেলেটা হয় তখন বলেছিল 4000 টাকা দিয়ে আমার একটা ইঞ্জেকশান দিতে হবে, কি ইঞ্জেকশান দিদি আমি জানি না। আমার শ্বশুরমশাই ওই ইঞ্জেকশানটা কিনে নিয়ে এসেছিলো, কিন্তু সেই ইঞ্জেকশানটা আর পাইনি। ওই ইঞ্জেকশানের নামে একটা অন্য ইঞ্জেকশান আমাকে দিয়েছিল।
ছেলেটা যখন আমার আস্তে আস্তে বড় হচ্ছে, 2 বছর বয়স হলো দিদি, হাত পা আমার আস্তে আস্তে এবার ভেঙে যাচ্ছে। ফার্স্টে মাগলো না, ফার্স্টে এইসব যন্ত্রণা হতে 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 এই যে দিদি, এই যে হাত পা এবার ভেঙে গেছে এরকম। এবার এখান ওখান আমার স্বামী কোনো জায়গায় আমাকে নিয়ে যেতে বাদ রাখেনি, যেখানে ও প্রচুর কষ্ট করেছে, যে যেখানে বলতো সেখানেই যেত, সেখানেই আমাকে নিয়ে যেত দিদি। কিন্তু নিয়ে যেতে হলে তো আসলে টাকা পয়সাটা দরকার, তাও ও অনেক কষ্ট করে আমাকে নিয়ে গেছে যে যেখানে বলতো। এখন দিদি আমি পিজির হসপিটালে ডাক্তারের ওষুধ খাই, আমার ভালো প্রাইভেট ডাক্তার দেখানোর আমার কোনো ক্ষমতা নেই। পাগুলো তোমার নর্মাল ছিল? নর্মাল ছিল দিদি, আমার নর্মাল ছিল। তারপরে এরকম কি করে হয়ে গেল? এরকম ডাক্তারে বলছে যে এই আর্থারাইটিস বাতের জন্য তুমি Arthritis। এরকম হয়ে গেছো, ভালো তুমি হবে না, ওষুধ খেয়ে তোমায় ভালো থাকতে হবে, আর মনে জোর রাখো। এবার দিদি আমি ঠিক করেছি, আমি বাঁচবো, যা হবে হবে, আমি ওষুধ খেয়েই আমি ভালো থাকবো। একদম। তোমাকে কোনো ডাক্তারি জুতো পরতে বলেননি? মানে আমাকে বলেছে, আমার পাগুলো বেঁকে গেছে বলে আমি কোনো জুতো পরতে পারি না, এই বুটগুলো পরি। ডাক্তাররা বলেছে একটু যদি সামর্থ্য হয় বাইরে থেকে চিকিৎসা করবে, পাটাকে বলেছে অপারেশন করবে। 10 বছর পরে আগে আমায় বলেছিল বাইরে গিয়ে চিকিৎসা যদি তুমি করো ভালো হয়ে যেতে পারো, তখনই বলেছে দিদি 3.5 লাখ টাকা লাগবে। কোথায় পাবো দিদি, আমাদের কিচ্ছু নেই। আমার স্বামী অনেক একে তাকে তোমার বলে, স্বামী এসছে? হ্যাঁ স্বামী ছেলে আর এই জন্য। কোথায়? ও নমস্কার। আর কে তোমার? আর উপরে কে? ওপরেটা আমার ননদ। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও বর্ণালী, কি করবে? আমি দিদি আমার পায়ের চিকিৎসাটা করবো, আর আমার ছেলেও পড়াশোনায় খুব ভালো দিদি, ও। কিন্তু আমি পয়সার অভাবে ছেলেটাকেও ভালো করে পড়াতে পারছি না। হি লুকস ভেরি ব্রাইট অ্যাকচুয়ালি। তোমার নাম কি? মনোময় মালিক। মনোময়। কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস নিয়ে। কি পড়ছো এখন? এখন এই 12-এ উঠলাম, 11th। 12-এ উঠেছো, ওকে। তো তোমার ট্রিটমেন্ট আর ওর পড়াশোনা করাবে? পায়ের চিকিৎসাটা আগে করাবো, যদি একটু বাইরের দিকে যেতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু বর্ণালী এখন। আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে। ভেরি গুড। বার করে নাও, বার করে নাও। হ্যাঁ ওপর থেকে পড়ছে।